হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো এখন বাজে সকাল 11টা। দেখো এখন বাসনপত্র ক্যাবিনেটটাকে অর্গানাইজ করব, রং করা হয়েছে। তারপরে উনি বলেছে 2-3 দিন পর আরও খোলা রাখতে আর কি। তো আমি ভাবলাম না যে ওইটার মধ্যে আজকে অর্গানাইজ করবো, কারণ বেডরুমের মধ্যে এরকম বাসনপত্র অগোছালো হয়ে রয়েছে, মানে আমার একদম ভালো না। ঘর তোর অপরিষ্কার, আমার মানে মনটাই শান্তি লাগে না, কীরকম যেন একটা লাগে। তো আমি বললাম না, আজকে অর্গানাইজ করো। আর ঘর দর পরিষ্কার থাকলে দেখো মানে একদম ফ্রেশ একটা ফ্রেশনেস কাজ করে। তো আমি সবগুলিকে থামিয়ে তারপরে দরজাটা খুলে রেখে দিই, তাহলে রৌদ্র আসবে। আমরা রাস্তার সাথে আর কি রুমটা, তো রৌদ্র আসে তো গন্ধটা দূর হয়ে যাবে আর কি। তাড়াতাড়ি নিচে দিয়ে এসে সব কাজ টাজ করতেছে আর কি। নিচে দিয়ে এসে মানে প্রত্যেকদিন ভাবি ওকে দিয়ে একটু রেস্ট করব, কিন্তু না, কাজ আর শেষ হয় না। প্রত্যেকদিন 6টার সময় ঘুম থেকে উঠি, হ্যাঁ, তারপরেও মানে কাজ শেষ হয় না। এত কাজ নামালে কোথা থেকে আয় আমি নিজেও জানি না। তো যাই হোক, আর আগে তো কাজের লোক দিদিও ছিল, এখন তো মানে সব কিছু নিজে হ্যান্ডেল করতে লাগে। ঘরদোর প্রত্যেক দিন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা, বাচ্চার কাপড় ধোয়া, নিজেরা কাপড় ধোয়া, রান্না বাড়া সব কিছু মিলিয়ে যা অবস্থা হয়। তারপরে অনেকে মনে করে যে কোনো কাজ নাই। এর রুমের মধ্যে আরও বেশি কাজ থাকে, যে করে সে জানে। রান্নাবাড়ি করলেই যে শুধু কাজ হয় তাই না, রান্না তো দাঁড়িয়ে রান্না করে একটা নর্মাল ব্যাপার, এটা আরও সহজ। তারপরের যে বাকি কাজ দিদি আরও ভীষণ। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছ বাসনটি, এই যে বাসনপত্র অনেকগুলি, এখন আমার রাখার জায়গা নেই, এরকম একটা অবস্থা, বুঝতে পারছো? আর এক একটা সময় যখন ফার্স্ট আমরা মানে এখানে ক্যাবিনেট করি বা এখানে আমরা রান্নার ব্যবস্থা করি প্রেগনেন্সির সময় আর কি, ও প্রথমে মানে সবাই তো প্রথম যে কাজটা শুরু করা হয় ওই সময় কিছুই থাকে না, একদমই কয়েকটা বাসনপত্র আমার ছিল। কিন্তু ওই জিনিসগুলি মানে ওই দিনটি আমি অনেক ফেস করছি, অনেক কিছুই ফেস করতে লাগছে। তারপর আস্তে আস্তে দেখো এখন আমার কাছে এত বাসন রাখার জায়গা না। ভবিষ্যতে না আরও বাসন আমি কিনবো, এই আর কি। প্রথমে তো সবার কাছে কিছু থাকে না, আস্তে আস্তে কিন্তু সব কিছুই হয়। এখন আমার কাছে অনেক, এই জিনিসটি আমার কাছে এখন অনেক। তো ভাবছি আরও জিনিস আনবো বিশাল থেকে গিয়ে, কিন্তু এখন যেতে পারছি না তাড়াতাড়ির জন্য। তাড়াতাড়ি তো ফেলে কোথাও যাওয়া যাচ্ছে না, তো বিশালে গিয়ে আরও কয়েকটা জিনিস আনবো। আমার মানে আরও জিনিস আনুম যে আয়না রাখারই তো জায়গা নেই, এরকম অনেক একটা অবস্থা রয়েছে। প্লেট ডিশ আমি আরও আর আমার যে বিয়ের গিফটও কিন্তু অনেক ডিশ রয়েছে, ওইটুকুই তো খোলাই হয়নি। তো যাই হোক, বাসনপত্র আগে কিছুই আসলো না আমার প্রথম যে সময় আমি মানে এখানে শুরু করলাম আর কি সংসার। আর মা লক্ষ্মীর আশীর্বাদে ভবিষ্যতে আমি আরও অনেক কিছু করতে পারুম যদি ঠাকুরের আশীর্বাদ থাকে। তো সেই দিনটার অপেক্ষায় আছি, যে সময় আমার অনেক কিছু থাকবো, অনেক বাসন থাকবো। ওই সময়টাই আর কি, সময়টাই ভগবান কি সেই সময়টাই আমাকে দেয়, সুযোগ করে দেয়, তাহলে সবাই দেখতে পারবে জিনিসটা, সেই আর কি। এখন আমার কাছে অনেক এগুলি আমার কাছে অনেক মানে আমার মানে এত ভালো লাগে জিনিসগুলো দেখলে। যে সময় আমার ওই দিনটি কত মনে হয়, যে সময় আমার কাছে কিছু আসছিল না আর কি, একটা বাসনও আসছিল না। আর এখন আমার কাছে মানে কত বাসন, কারোরে মানে দিতে পারি না, কে আসে, অতিথি তো কেউই আসে না, এই আর কি। আমার বাড়ির থেকে আসে আর মাসিমণি তার, এই আর কি। তো আমি মানে নতুন বাসন আনলে মানে ইচ্ছা করে, কেউ যদি এখন আসতো ওদেরকে চা করে দিতাম বা টিফিন বানিয়ে দিতাম, এরকম একটা ইচ্ছা হয় আর কি। তো সবগুলি এখন কোনোটা কিন্তু ইউজ করে নি, সবটি নতুন রয়েছে আর কি। তো বিশালে যায় আরও কিছু কালেকশন আনবো। তো দেখা হবে পরের ভিডিওতে, টাটা।